চটকপুরের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম আমাদের গন্তব্য লেপচা জগৎ। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমাদের চার বন্ধুর সেই পুরনো আবেগ কাজ করল, অর্থাৎ বাঙালির সেই দীপুদা। গাড়ি ঘুরিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথেই পড়বে ঘুম রেল স্টেশন, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি। আমরা সেগুলোকে দেখে এগিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের দিকে আমরা যাচ্ছি ঠিক কথাই, তবে বেশিক্ষণের জন্য নয়, ঘন্টা তিনেকের আমরা থাকবো। কারণ এখান থেকে ব্যাক করে আমরা লেপচা জগতেই দুপুরের খাবার সারবো। এর আগে আমরা প্রত্যেকেই দার্জিলিং অনেকবার ঘুরে গেছি, কিন্তু এবারে দার্জিলিংয়ে যাওয়ার পেছনে অন্য একটা উদ্দেশ্য আমাদের আছে, সেটা না হয় পরেই বলবো। আপাতত আমরা বাতাসিয়া লুপের খুব কাছাকাছি এসে গেছি, চলুন সেই জায়গাটা দেখা যাক। দার্জিলিংয়ে যাবার সময় বাতাসিয়া লুপটা হিলকাট রোডের ডান দিকে পড়ে আর বাঁ দিকে পড়ে ঘুম মনাস্ট্রি। বাতাসিয়া লুপটার উচ্চতা হলো ৭,০০০ ফুট, দার্জিলিংয়ের থেকে একটু উঁচু। আর এই টোটাল বাতাসিয়া লুপটার যে এরিয়াটা নিয়ে বাতাসিয়া লুপটা, সেটার হলো ৫০,০০০ স্কোয়ার ফিট। বর্তমানে বাতাসিয়া লুপে ঢুকতে গেলে আপনাকে পার হেড ৫০ টাকা টিকিট কাটতে হবে। জাস্ট আমাদের সামনে দিয়ে বাতাসিয়া লুপের উপরে আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেন যাচ্ছে। বাতাসিয়া লুপটা শীতকালে খুব সুন্দর লাগে। ভেতরের বাগানটা পুরো নানা ধরনের ফুল দিয়ে সাজানো, আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। তাই দার্জিলিং যাওয়ার পথে এই জায়গাটাকে কেউ আমরা মিস করি না। এবার এগিয়ে চলেছি আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর সেই দার্জিলিংয়ের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো দার্জিলিং ম্যাল। গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে, তারপরে ম্যালে যাবার জন্য আমাদের হেঁটেই উঠতে হবে। এই মুহূর্তে আমরা গাড়ি থেকে নেমে ম্যালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে এই রাস্তাটার একটু পরিবর্তন হয়েছে। রাস্তাটার পরিবর্তন বলতে দুধারে আগে পসরা নিয়ে বিক্রেতারা বসত। যাতায়াতের অসুবিধার জন্য সম্ভবত সেটাকে তুলে বর্তমানে ম্যালের ওপর দিক করে, অর্থাৎ
ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে দুপাশে রাস্তার দুধারে করে দিয়েছে, একটা বাঁ দিকে করেছে নিচের দিকে মেলের নিচে, আর ডান দিকটায় পাওয়া যাচ্ছিল না। মহাকালীর যে মন্দিরটা আছে তার যাওয়ার পাশে নিচে করে দিয়েছে। আর এখানে এই মুহূর্তে আমরা আস্তে আস্তে মেলের দিকে এগোচ্ছি। ডান দিকটা হ্যাঁ ওখানে পুরো অনেক ঘোড়া জায়গাটা আস্তাবল, সামনেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মেলের চারদিকে সুন্দর করে বসার জায়গা করা আছে। মেলের ওপর দিয়ে কোনো রকম গাড়ি চলাচল নিষিদ্ধ, তবে উল্টো দিক থেকে যারা গাড়ি নিয়ে অর্থাৎ বাইক নিয়ে আসে তাদের বাইক নিয়ে যেতে পারবেন, কিন্তু চালিয়ে যেতে পারবেন না, হাঁটিয়ে নিয়ে যেতে হয়। আগে মেলের ওপরেই চারপাশে কেউ চা নিয়ে বসতো, কেউ বাদাম ভাজা, ছোলা ভাজা এই ধরনের বিক্রি করতো। এখন সেটা টোটালি বন্ধ করে দিয়েছে। সমস্ত জিনিসটাই মেলের বাইরের দিকে করতে পারে। সামনে দেখছেন এটা একটা স্টেজ করা আছে, কোনো প্রোগ্রাম হলে সেখানে হয়। এখন আমরা মেলের পাশ দিয়ে হাঁটছি। মেলের মাঝখানে একটা মহাকালের মন্দির আছে, এবং সেই মহাকালের মন্দিরটা চারপাশ দিয়ে রাস্তাটা ঘুরে আবার মেলে এসছে। আমরা সেই রাস্তা ধরেই আস্তে আস্তে এগোচ্ছি। মাঝে নিজেরা নিজেদের কিছু ছবিও তুললাম। দার্জিলিংয়ে হোটেলের অভাব নেই, প্রচুর হোটেল। আমরা এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি তার বাঁ দিকে নিচেতে অনেক হোটেল রয়েছে। আর এখন তো দার্জিলিংয়ে হোমস্টে শুরু হয়ে গেছে, হোমস্টে প্রথায় থাকা। এখানে দার্জিলিংয়ে এলে দেখার জায়গা অনেকগুলি আছে, যেমন মহাকালের মন্দির, চিড়িয়াখানা, লোটাস টেম্পল, বাতাসিয়া লুপ আর টাইগার হিল। এবারে আমরা আমাদের সেই মূল উদ্দেশ্যে রওনা দিয়েছি, অর্থাৎ গ্লেনারিজে বসে চা খেতে খেতে আড্ডা দেয়। কিন্তু চা খেতে খেতে আমরা এতটাই গল্পে মশগুল হয়ে গিয়েছিলাম যে কোনো ছবি তোলা হয়নি। চা খাওয়ার পরে এই ভিডিওটা তোলা গ্লেনারিজের ভেতরটা। তবে তুলনামূলকভাবে এখানে দামটা একটু বেশি, তবে ওই যে কথায় আছে ভালো জিনিসের দাম একটু বেশি হয়। আশা করি আপনারা যদি যান ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা ভেতরটা, এবং নানা ধরনের খাবার এখানে পাবেন। পাহাড়ের রানীকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে। কখনো মেঘে ঢেকে যাচ্ছে রাস্তা, আবার কখনো রোদের দেখা মিলছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি লেপচা জগতে। এরপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে লেপচা জগতে গিয়ে। আর এই ব্লগের পরেই
নিয়ে আসছি লেপচা জগতের ব্লগটিকে। ব্লগটি দেখতে ভুলবেন না কিন্তু। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ব্লগটি আসার সাথে সাথেই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। রাস্তার দুধারে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আমরা এগিয়ে চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে।